আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসে ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের চ্যাপ্টার 3 এর এক্সারসাইজ 3.3 জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিত বাংলা মাধ্যম থেকে কিছু অঙ্ক আলোচনা করব। তাহলে এখানে বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে 16 নম্বর বলেছে এ এক্স স্কয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে আছে এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। যদি এইরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা ফার্স্টে কাজ করব, এই ব্র্যাকেটের মধ্যে কাজটা আগে করব। আর এখানে এক্স দিয়ে এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করবো, আর যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাবো। প্লাস থাকলে প্লাস বসাবো, মাইনাস থাকলে মাইনাস চিহ্ন বসাবো। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসা দেবো এ এক্স স্কয়ার প্লাস, আর এখানে এক্স দিয়ে এ স্কয়ারে গুণ করবো। তাহলে এখানে এ স্কয়ার এক্স লিখবো, আর মাঝখানে কি চিহ্ন আছে প্লাস। প্লাস চিহ্ন থাকলে প্লাস বসাবো, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন বসাবো। আর এখানে x দিয়ে এটা গুণ করে এটা হলো, আর এখানে প্লাসে প্লাস। আবার 1 দিয়ে x এর গুণ করলে কি হবে, 1 দিয়ে x এর গুণ করলে x, আর এখানে আসলে থেকে প্লাস a। তাহলে আমরা এখান থেকে আমরা কমন নেব। কিভাবে কমন নেব? এখানে আসলে থেকে a, এখানে আসলে থেকে a স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কয়ারটা লিখতে পারি এ ইন্টু এ। তাহলে আমরা আর এক্স স্কয়ারটা লিখতে পারি এক্স ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা কমন নেব ছোটটা কমন নেব। তাহলে এখানে ছোট এটা থেকে এটা ছোট, আর এখানে যে এক্স ছোট, তাহলে এখানে কমন নেব এ এক্স। তাহলে এক্স তো কমন নিয়েছি, আর দুইটা এক্স মিলে একটা এক্স কমন নিয়েছি, একটা এক্স রইল এই প্লাস। আর এখানে দুইটা এ স্কয়ার আছে, দুইটা এ স্কয়ার সমান এ ইন্টু এ। তাহলে দুইটা একটা কমন নিয়েছি, একটা রইল, আর এক্স তো কমন নিয়েছি। তাহলে এখানে কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না গেলে 1 নিতে হবে। তাহলে 1 নিলে পারে এখান থেকে এক্স, এখান থেকে হচ্ছে এ। আর উৎপাদকের নিয়ম হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তাই থাকতে হবে, তা না হলে পরে উৎপাদক হবে না। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এ আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস এ আছে। এই দুটো মিলে আমরা একটা কমন নিব। তাহলে এক্স প্লাস এ, আর বাকি থাকে এ এক্স আর প্লাস থাকে কি 1। তাহলে এইটাই আনসার। তাহলে তোমরা এই সমস্ত অঙ্কগুলো তোমরা বেশি করে প্র্যাকটিস করবে, আর এখান থেকে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর সৃজনশীল আকারে যদি আসে তা আসলে ক নাম্বার আসবে। ক নাম্বারে যেহেতু 2 মার্ক, অঙ্ক যেহেতু ছোট 2 মার্ক, ওই 2 মার্কে ক নাম্বারে প্রশ্ন আকারে আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। তাই তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। আর যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা পুরাতন আসো তারা লাইক দিবে, শেয়ার দিবে। আগামী ক্লাসে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।